গতকালকে ভারতের এক দাদারে দেখলাম বাংলাদেশি ইলিশে বয়কট করতে আছে, বাংলাদেশকে বয়কট করতে আছে। আরে দাদারে বাউরে, আপনারা বাংলাদেশি ইলিশ পাইলেছে বয়কট করবেন কোন? আপনারা তো হানি না, যেখানে কিনা ভারতের বাজারে ভারতীয় একটা 1 কেজি ইলিশের দাম হয়েছে 1000 টাকা কেজি, আর বাংলাদেশি 1 কেজি ইলিশের দাম হয়েছে 3000 টাকা কেজি। এইবার বলেন আপনাদের দ্বারা কি এটা সম্ভব? আদৌ কি এটা সম্ভব? 1 কেজি ইলিশ আপনারা মানে 3000 টাকা কেজিতে কিনা খাইবেন? আপনারা বলেন। যেখানে কিনা ভারতীয় দাদারা বাজারে গিয়ে বলেন, দাদা 6 কেজি কাতলা মাছ থেকে লেজা থেকে কেটে আমাকে 1 টুকরো মাছ দেন যাতে 200 গ্রাম হয়, তারপরে এটা বড় বড় করে টুকরো করবেন যাতে 5-6 জনে খেতে পারি। আরে ভাই 6 কেজি কাতলা মাছ থেকে 200 গ্রামের একটা কাতলা মাছের টুকরো নেবেন, তাও আবার বড় বড় করে। এটা আবার কীভাবে বড় বড় হবে এটা তো আমার মাথায় চলতেছে না। 6 কেজি কাতলা মাছ হলে আমরা কাটার লাগেই মানে 200 গ্রাম ফালাই দিই, আর আপনারা 200 গ্রাম মাছ বাজারে গিয়ে কিনতে না। এটা আদৌ আমাদের বাংলাদেশে কখনো সম্ভব না। যদি কয় একটা কাতলা মাছের কেটে মানে 6 কেজি কাতলা মাছের কাটটা 3 কেজি দেন, অর্ধেক দেন, তারপরও মানে হাসবো। ভাইয়া আপনি কি মানে দাদা আপনি কি মানে ভারত থেকে আসছেন, এরকম করে হাসবো। বিনোদন পাই, প্রচুর বিনোদন পাই আপনাদের ভিডিওগুলো দেখে। ওদিকে আবার এক দিদি, ভারতীয় দিদি বলতেছে ফারাক্কাবাদ খোলা লাগে, বাংলাদেশ তো আমি মুত্তা দিলে বেসা যায়। তো দিদি আপনার মানে মেশিনটা আমি খুবই দেখতে চাই, মানে এটা কি কত ইঞ্জিনের মেশিন যা কিনা আপনি মানে মুত্তা দিলে বাংলাদেশ বেসা দেবো। প্রচুর মজা পাই। কি লেগে নিজের স্ট্যাটাসগুলো নিজেরা কমাইতে আসেন এইসব ভিডিও আপলোড করে কোন? তো আবার আপনারা বলেন বাংলাদেশি ইলিশ বয়কট করবেন, প্রচুর বিনোদন পাই। আপনাদের ভিডিওগুলো দেখে প্রচুর বিনোদন পাই। এরকম ভিডিও সবসময় আপলোড করবেন। আমাদের মুড অফ থাকলে, মনটা খারাপ থাকলে আপনাদের ভিডিওগুলো দেখে খুবই শান্তি পাই, মজা পাই, খুবই আনন্দ পাই, মানে খুবই হাস্যকর। এগুলা খুবই হাস্যকর। বাংলার জনগণের জন্য এইসব বিষয়গুলো খুবই হাস্যকর।